মা। মা। আমার মা বলতেন, সম্পর্কের শুরুতেও মা, আবার সবকিছুর যখন শেষ হয়ে যাবে দেখবি সেই শেষ আশ্রয়স্থলটাও কিন্তু মা। মা শুধুই একটা শব্দ নয়, তুই এখন বুঝবি না, যখন নিজে মা হবি তখন বুঝবি। সত্যিই তাই, জানেন, আজ বুঝি মা শব্দের গভীরতা। আজ আমি নিজেও একজন মা, আর শুধুই মা নয়, একজন ওয়ার্কিং মাদার। তাই দিনটা আমার শুরু হয় যখন সকলে বিছানায় ঘুমিয়ে থাকে, আর দিনের শেষ হয় যখন রাত্রিবেলা সকলে গিয়ে ঘুমিয়ে পড়ে। 24 ঘন্টা, দিনের 24 ঘন্টা একজন মাকে ক্লান্তহীন কাজ করে যেতে হয়। মায়ের বোধহয় ক্লান্তি লাগে না, ক্লান্তি থাকে না, সেটা সন্তান হলেই বোঝা যায়। দিনটা আমার শুরু হয় অত্যন্ত কর্মব্যস্ততার মধ্যে দিয়ে। ছেলে এখন ক্লাস 8, ও রেডি হয়, ততক্ষণে আমাদের টিফিন, রান্না বান্না। মা রান্না বান্নাতে অনেকটা হেল্প করে, আমিও সেই সমস্ত আনাজপাতি কুটে দেওয়া, রেডি করে দেওয়া। আবার ছেলেকে রেডি করে টিফিন গুছিয়ে, ব্যাগপত্র গুছিয়ে ওকে বাস স্ট্যান্ডে তুলে দিয়ে আসা, এসে আবার নিজে রেডি হওয়া। ওই যে বললাম, অফিস, অফিসের জন্য নিজে রেডি হতে হয়। আবার দিন শেষে বাড়ি এসে সেই একই কাজ, ছেলেকে নিয়ে আসা, দোকান, হাট, বাজার, ছেলের পড়াশোনা, টিউশন, সব সব কিছু এখন একা হাতে সামলে ফেলি। কি করে জানি না। তার মধ্যে তো আমার এই ভিডিও, আমার একটি পছন্দের কাজ, ভিডিওগ্রাফি। জানেন, ওয়াইটিতে ভিডিও আমি অনেক দিন ধরে দিচ্ছি, সেটাও কিন্তু আমার মায়ের উৎসাহে। মাকে মাঝে মাঝে বলি, ও মা, এত ভিডিও দিচ্ছে কিছুই তো হচ্ছে না, বোধহয় কিছু হবে না। কিন্তু আমার মা কি বলে জানেন, দেখবি একদিন ঠিক হবে। তাই সন্তানের সফলতার পেছনেও সেই মা। সন্তান যখন সফল হয় সব থেকে বেশি খুশি বোধহয় তার মা হয়। আবার সন্তান যখন ব্যর্থ হয় তখন তার দুটো হাত শক্ত করে ধরে থাকে সেই মা। আজকে সবই বুঝি, সব কিছু বুঝি। বয়স বাড়ার সাথে সাথে অনুভূতিগুলো অন্যরকম হয়ে যাচ্ছে। এটাই বোধহয় একজন মায়ের অনুভূতি। যাই হোক, আজকে অনেকগুলো মনের কথা বলে ফেললাম। জানি না আপনাদের ভিডিওটা কেমন লাগবে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সব সময় হাসি খুশি থাকবেন, আর বি পজিটিভ।